আমাদের টপিক কি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। আসলে যাদের আদি জন্ম বাংলাদেশ থেকে না, তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি বাংলাদেশে বসবাস করতেছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাগুলোতে তারা বসবাস করে আর কি। তো তাদের নিয়ে আমাদের পড়তে হবে। হ্যাঁ, যে কোনো বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পরীক্ষাতে 1 থেকে 2টি প্রশ্ন সবসময় আসে। এখন এই যে প্রশ্নগুলো সেখান থেকে আসলে যে আসে বা এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, আমাদের সংবিধানের 23-এর ক অনুচ্ছেদ, সংবিধানের কত নং অনুচ্ছেদ? 23-এর ক। অর্থাৎ এই সংবিধানের 23-এর কতে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক অধিকার বা সংস্কৃতিকে রক্ষা করার কথা বলা হয়েছে। অর্থাৎ 23-এর কতে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে সংরক্ষণ করার কথা বা রক্ষা করার কথা বলা হয়েছে। আমরা যখন সংবিধান পড়াবো তখন ডিটেলসে এটা নিয়ে আমরা কথা বলবো। এখন তোমাদেরকে বাংলাদেশে আদিবাসী সম্প্রদায় কয়টি রয়েছে, হ্যাঁ, গোষ্ঠী কতটি, সেটা হলো মোটামুটি আদিবাসী ফুরাম অনুসারে 50টির মতো রয়েছে। কয়টি? 50টি। কিন্তু রাষ্ট্রীয় হিসাবে বা পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী হিসেব ওই অনুসারে আছে কয়টা? 48টা। বুঝছেন? মানে আদিবাসী বা সরকারি হিসেব মতে কয়টা আছে? 48টা। আর এমনিতে আছে কয়টা? 50টা। কিন্তু গেজেট আকারে আছে 27টা। গেজেট আকারে বুঝেন, মানে অফিসিয়ালি একদম গেজেট আকারে আছে কয়টা? 27টা। তো আর পার্বত্য চট্টগ্রাম যেই মন্ত্রণালয় সেটা অনুসারে 48টা। তার মানে কি বুঝছেন যে আদিবাসী ফুরাম অনুসারে কয়টা? 50টা। সরকার এবং যে আদিবাসী মন্ত্রণালয় আছে সেটা অনুসারে কয়টা? 48টা। আর গেজেট অনুসারে কয়টা? 27টা। আর আদিবাসীদের নিয়ে কাজ করে এরকম সংস্থা বা একাডেমি আছে হলো মোট 8টা। কয়টা আছে? 8টা। এই 8টা আদিবাসী ফোরাম অথবা সাংস্কৃতিক মানে প্রতিষ্ঠান বা কালচারাল একাডেমি এরকম আছে 8টা। তার মধ্যে সবার প্রথমে হয়েছে হলো মণিপুরি সাংস্কৃতিক ধরেন একাডেমি। এটা কোথায়? এটা হলো মৌলভীবাজারে 1976 সালে। কত সালে? 1976 সালে। তারপরে আপনাদের ওই যে নেত্রকোনার বিরিশিরিতে আছে হলো যে ললিতকলা মানে সাংস্কৃতিক একাডেমি, ললিতকলা সাংস্কৃতিক একাডেমি, ললিতকলা কি কলা? ললিতকলা। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই ললিতকলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। কত সালে? 1977 সালে ললিতকলা। আচ্ছা, আর বাকিগুলো আমাদের জানার তেমন একটা দরকার নেই। 1977 সালে ললিতকলা, যেটা নেত্রকোনাতে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের মোটামুটি আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো আদিবাসী সম্প্রদায়দের সাথে বা তাদের যেই মানে সংগঠন, তাদের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয় 1997 সালের 2 ডিসেম্বর। 1997 সালের 2 ডিসেম্বর। হ্যাঁ, আদিবাসীর সাথে সরকারের একটা কি হয়? চুক্তি হয়। এটাকে বলা হয় শান্তি চুক্তি। কি চুক্তি? শান্তি চুক্তি। এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আদিবাসীদের পক্ষে শান্তু লারমা। কি লারমা? শান্তু লারমা। শান্তু লারমা, শান্তু লারমা এবং বাংলাদেশের আবুল হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের আবুল হাসনাত আবদুল্লাহ, এই দুইজনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে স্যার? কত সালে? 1997 সালের 2 ডিসেম্বর। এই তো মোটামুটি শেষ। এখন এই যে আদিবাসীদের থেকে প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন আদিবাসী কোন কোন অঞ্চলে বাস করে, বুঝছেন, কারা কারা কোথায় থাকে এরকম। তো আপনাদের এখন একটু ছন্দের মাধ্যমে মানে খাতায় লিখবেন যে ছন্দ ছন্দ ছন্দ। আচ্ছা দেখেন, লিখবেন চামাত লুব। চামাত
এই যে চামাত লুপ বাস করে কবে খাড়াতে? হ্যাঁ, জামাত লুপ বাস করে কোথায়? কবা খাড়াতে, কবা খাড়া। জামাত লুপ বাস করে কবা খাড়াতে। জামাত লুপ দিয়ে কি স্যার? দেখেন, চা দিয়া চাকমা, চা দিয়া চাকমা, মারমা, তনচঙ্গা, 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 লুদিয়া লুসাই, আর এই ব দিয়া বম, তনচঙ্গা। হয়েছে নাকি? হয়েছে, তোমরা নিজেরা বুঝে নে। তনচঙ্গা, হ্যাঁ। লদিয়া লুসাই, লুসাই এটা তোমরা ওই যে সাজেকে যারা ঘুরতে যাবা দেখবা, ওই সাজেকে একটা লুসাই গ্রাম আছে, বুঝছেন? সেখানে গিয়ে একদম উপজাতি সাজা যায়, জামা কাপড় পাওয়া যায়। যারা ঘুরতে যায় দেখবা, এরা সেজে গুজে কি করে ছবি তুলে। জামাতলুপ আমি গিয়েছিলাম, কিন্তু আমি ছবি তোলার জন্য সিরিয়াল পাই নাই। মানে এগুলা ভাড়া নিতে হয় আর কি। ওই সিরিয়াল টিরিয়াল অনেকক্ষণ দাঁড়াইতে গেলে লাস্টে চলে আসছি। আর আমারে পড়লেও তো চাকমা মনে, মানে উপজাতি মনে হবে না, তাই পড়িও নাই, বুঝছো? জামাতলুপ বাস করে কোথায়? কবাখাড়াতে। তো কবাখাড়া মানে কক্সবাজার। এই যে কদিয়া কক্সবাজার, বাদিয়া বান্দরবান, খাগড়াছড়ি, আর রাঙ্গামাটি। আমি এটার জন্য মুছি নাই, দেখো, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। আমি বলছিলাম সাজেকে, সাজেক কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে, রাইট? তো এই বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার, এই যে কক্সবাজার, এই চারটা জেলায় কারা বাস করে? চামাতলুপ। চামাতলুপ কারা? চাকমা, মারমা, তনচঙ্গা, লুসাই, বম। তনচঙ্গা নিয়ে একটা তথ্য দিয়ে রাখি, এই তনচঙ্গারা হলো তোমার বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের? বৌদ্ধ ধর্ম। এবং এই তনচঙ্গার একটা কাজ করে থাকে, তারা হলো তাদের থেকে বেশি বয়সের মেয়েদেরকে বিয়ে করে থাকে। ছেলেরা কি করে থাকে স্যার? তারা যেই, হ্যাঁ, তাদের থেকে, মানে এই এদের নিয়ম, এটা তাদের এই ফুল জেনারেশন, এই গোষ্ঠী, তারা কি করে তাদের থেকে বেশি বয়সের মেয়েদেরকে বিয়ে করে থাকে। এটা হলো তনচঙ্গার স্পেশাল একটা বৈশিষ্ট্য, বুঝছো? হুম, আমি জানি না কত বড়, বাট বেশি তাদের থেকে বয়সে। হ্যাঁ, হ্যাঁ। আরে ভাই, সুন্নত তো, তারা তো বৌদ্ধ ধর্মে, তারা সুন্নত দিয়ে কি করবে? সুন্নত চিন্তা করবো হইলো মুসলমানরা, তাই না? আচ্ছা দেখেন স্যার, গারো এবং হাজং, এই এখন দেখো, গারো একটা উপজাতি আছে, তাই না? গারো এবং হাজং, হাজংরা বাস করে কোথায়? মনে শেষিতে, মনে, মনে শেষিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, গারো এবং হাজং, 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 গারো এবং হাজং বাস করে। আর দরকার নাই, গারো এবং হাজং বাস করে কোথায়? মনে শেষিতে, মনে শেষি, মনে শেষি। গারো এবং হাজংরা বাস করে মনে শেষিতে। স্যার, মনে শেষি মানে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিলেট। স্যার, মনে শেষিরা বাস করে
মনীষিতে গারো এবং হাজংরা বাস করে কোথায়? মনীষিতে, অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং সিলেট। স্যার লেখছেন এতটুকু? স্যার তারপরে দেখবেন, লেখেন ওরা সাঁওতাল। ওরা সাঁওতাল। কারা সাঁওতাল? ওরা, ওরা ওরা হ্যাঁ, ওরা সাঁওতাল। বাস করে কোথায় জানেন? বাস করে হলো রংপুর। রংপুর, পঞ্চগড়। ওরা কোথায় বাস করে? রংপুর, বগুড়া, রাজশাহী, দিনাজপুর। দিনাজপুর, হুম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া। ওরা সাঁওতাল বাস করে রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়াতে। ওরা, ওরা মানে ওরাও, ওরা মানে ওরাও, রাদিয়া রাজবংশী। সাঁওতাল তো আরেকটা, নিজেরাই একটা সম্প্রদায় সাঁওতাল। হ্যাঁ, কি গায় স্যার? আচ্ছা, তাড়াতাড়ি লিখছেন এটা। তারপরে দেখেন, সিলেটের মানে সিলেট ও মৌলভীবাজারে বাস করে খাসিয়া। খাসিয়া ও মণিপুরি, হ্যাঁ, খাসিয়া ও মণিপুরি। খাসিয়া ও মণিপুরি, খাসিয়া, মণিপুরি। ওরা বাস করে কোথায় স্যার? সিলেট ও মৌলভীবাজার। সিলেট ও মৌলভীবাজার। মৌলভীবাজার স্যার সিলেটের আরো স্পেসিফিক করে একটা প্রশ্ন আসে যে খাসিয়ারা সিলেটের কোন পাহাড়ে বাস করে? জৈন্তা পাহাড়। জৈন্তা পাহাড়, পাহাড়ের নাম জৈন্তা পাহাড়। এই খাসিয়াদের মানে ধর্ম হলো খ্রিস্টান, বুঝছেন? খাসিয়াদের ধর্ম কি? খ্রিস্টান। এবং এই খাসিয়ারা হলো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক মানে মায়ের পরিচয়ে তারা ওরফ হয়। আমার একটা, হ্যাঁ, পরীক্ষায় আছে হলো আরেকটা দেখবেন, পাওন মানে মুসলিম উপজাতির নাম, বুঝছেন? পাওন আর হলো লাওয়া। পাওন আর লাওয়া।